This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তমলুক সাংগঠনিক জেলার নতুন কমিটি ঘোষণার পর পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল সভানেত্রী ও বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, লোকসভা ভোটে নিজের ওয়ার্ডে দলকে লিড দিতে না পারায় তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন, যা অবশেষে স্বীকৃতি পেয়েছে। নতুন সভাপতিকে তিনি শুভেচ্ছা জানান। তবে তিনি অভিযোগ করেন, বিরোধী বা শুভেন্দু অধিকারীকে গালাগালি না দেওয়াই তার প্রতি দলের একাংশ ক্ষুব্ধ। দুর্নীতির প্রসঙ্গে তিনি অভিষেক ব্যানার্জির অফিসে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালকে ঘিরে বিতর্কে নিজের ছেলের নাম জড়িয়ে দেওয়ার জন্য তিনি তৃণমূলের একাংশকে দায়ী করেন। তিনি প্রশ্ন তোলেন, 2016 থেকে জহির আব্বাস কুকীর্তি জানার পরে রোগী কল্যাণ সমিতি কেন পদক্ষেপ নেয়নি, এমনই অভিযোগ করেন পাঁশকুড়ার সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র। গত 24 সালের আগস্ট মাস থেকে আমি রেজিগনেশন দিয়েছি। একটা ওনাদের রাজ্যের অনুমোদন সাপেক্ষে, একটা উইদাউট অনুমোদন সাপেক্ষে, দুটো দিয়েছি। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান যিনি তমলুক সাংগঠনিকের সভাপতি আমার সুজিত ভাই আছেন এবং যিনি এসছেন তাদের অভিনন্দন জানিয়ে বলি, সমীরউদ্দিন ভাই। তার আগে যারা ছিলেন নেতৃত্ব জেলার, তাদেরকে আমি বোঝাতে পারিনি যে আমার রেজিগনেশন দেওয়ার জন্য আমি কতটা নিরুপায় এবং আমার কতটা কষ্ট। সেটা আমার একান্তই ব্যক্তিগত কারণ। যিনি আসছেন মোস্ট ওয়েলকাম, যিনি এলেন আমার সমীরউদ্দিন ভাই, এবং যারা বর্তমান নেতৃত্বে আসছেন প্রত্যেককে আমি বলবো যে আপনারা ঈশ্বরের আশীর্বাদে আপনারা এমনভাবে নিজেদেরকে রোদে তপ্ত হওয়া সোনার মতো নিজেদেরকে তৈরি করেন, পুরো তামাটে করে ফেলেন সোনা হলেও। এবং আপনারা জানেন অবশ্যই, খুব যদি রোদে পোড়া সোনা হয় সেটা কিন্তু বাজারে বিক্রির ক্ষেত্রেও একটা অমূল্য জায়গায় পৌঁছে যায়। তো তারা যেন সেই জায়গায় পৌঁছন। দেখুন, একটা কথা বলি, রাজনীতি মানেই কিন্তু পদে থাকা নয়, রাজনীতি মানে কর্মী হয়েও থাকা যায়। তা আমি চিরকালই বলে এসেছি এর আগেও যে আমি সাধারণ কর্মী হিসেবে থাকতে চাই। এবং যদিও এটা আমি আপনাদের সামনে এসেছি, তবুও সৌমেনবাবুর কথাটা আমার বলা উচিত না, তবুও বলবো যে উনিও সাধারণ কর্মী হিসেবেই থাকতে চান অনেক আগে থেকেই। এই পরিবর্তন কি খুব দরকার ছিল? অবশ্যই দল, রাজ্য তারা যেটা ভালো বুঝেছেন, আসছে 26 সালে ভোট, কি করতে হবে না হবে সেটা তো ওনারাই বেশি ভালো বুঝবেন, আমি তো অতটা অভিজ্ঞ নই। আর আমি মনে করব আমি যে রিলিফটা 24 সালের আগস্ট থেকে চেয়েছিলাম, ওই যে বারবার বলছি, সুজিত ভাই সমীরউদ্দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। ওনারা আমাকে সেই রিলিফটা দিয়েছেন এবং রাজ্যকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমি লিখেও ছিলাম যে আমি অযোগ্য, কারণ লোকসভায় আমি আমার নিজের ওয়ার্ডেই 13টা ভোট মাইনাস করেছিলাম। সেই কারণেই প্রথম দরখাস্ত আমার ছিল ওইটার উপরে। কিন্তু তার দুটো বাজে কথা বলবো, ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সেই পরিবার থেকে আমরা উঠে আসিনি। সেটা যারা বলছেন তৃণমূলের একাংশ, তারা হয়তো সেইভাবে সেই পারিবারিক ঘরানায় ছোট থেকেই তারা বাবা মায়েদের কাছে এই শিক্ষা পেয়েছিল। আমি বা আমার হাজব্যান্ড যে সৌমেনবাবু যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারিনি তো মাইক্রোফোনে, এই জন্যই মনে হচ্ছে আমরা ঠিক অবসলেট হয়ে যাচ্ছি, আমরা ঠিক পারছি না।